বিশেষ সংবাদ। আজ ১১ অক্টোবর নোবেল পুরস্কার আসরের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। স্থানীয় সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী ওসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কারের ঘোষণা nebelprize.org এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে সরাসরি প্রচার করা হবে। এবছর পুরস্কারটির জন্য আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা UNRWA এবং জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসকে গিয়ে রাখা হচ্ছে। বিশ্ব শান্তির জন্য একটি অন্ধকারাচ্ছন্ন বছর পার করার প্রেক্ষাপটে এবারের পুরস্কারটিকে বিবেচনা করা হচ্ছে আলোকবর্তিকা হিসেবে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ, সুদানে দুর্ভিক্ষ, জলবায়ু পরিবর্তন সংকট সহ অনেক বিষয় সামনে এসেছে। এ কারণে নোবেল পর্যবেক্ষকরা শেষ মুহূর্তে এসে এবারের বিজয়ী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে হিমশিম খেচ্ছেন। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থী নাম নিবন্ধন করেছে, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা রয়েছে। ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ১১১ ব্যক্তি ও ৩০ সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪১। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে ৩বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দপ্তর ১৯৫৪ ও ১৯৮১ সালে ২বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এছাড়া ২৭ স্বতন্ত্র সংস্থা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।